হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। গুড মর্নিং। তোমরা সবাই এখন ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না। মাম্মামের আজকে স্কুলে নববর্ষর অনুষ্ঠান আছে, তার জন্য ফেন্সি ড্রেস পরে যেতে হবে। তাই পয়লা বৈশাখে এটা ওর দাদা দিয়েছে, তাই আজকেই পরে নিল ফেন্সি ড্রেসটা। তোমরা দেখো, এখন চুল বাঁধছে। বললাম ওর আগের দিন রাত্রেবেলা শরীরটা খারাপ করেছিল বলে একটু চোখ মুখগুলো একটু কেমন কাছুমাছু করে রেখেছে, শরীরটা ভালো লাগছে না। যেহেতু আজকে স্কুলে একটা অনুষ্ঠান, নতুন ড্রেস পরে যেতে হবে, তার জন্য ও স্কুলে যাচ্ছে। নাহলে আজকে ও স্কুলে যেত না, বাড়িতেই থাকতো। স্কুলে সব বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে, শুধু চুলটা বাঁধলেই ও স্কুলে চলে যাবে। স্কুলে দিয়ে আসবো আমি আর ওর পাপা যাই, গিয়ে দিয়ে আসবো। ওর এখন ড্রেসের সাথে কালার ম্যাচ করে গার্ডার দেবে, পছন্দ মতন করে দিতে হবে। সাজুগুজু করছে এখন, টিপ পরবে। বলছে আমি একটা টিপ পরবো, টিপ পরেছে। তারপর ক্রিম মাখবে, মেখে তারপরে স্কুল যাবে। আজকে নীল ষষ্ঠী বলে কথা, শুভ নীল ষষ্ঠী। তোমরা সবাই কে নীল ষষ্ঠী করো কমেন্ট বক্সে জানাবে। চুপচাপ বসে আছে, যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তো ওর জন্য। আবার তোমাদেরকে আঙুল দেখাচ্ছে, দুটো টু দেখাচ্ছে। আবার এই সাইডে ক্লিপ দিয়ে দাও আমাকে, রেডি করে দিচ্ছি। ক্রিম মাখছে। দেখো, আজকে নীল ষষ্ঠী বলে কথা, তাই পুজো দিচ্ছি আমি। অন্যদিন আমার শাশুড়ি মা পুজো দেয়, আজ আমি পুজো দিচ্ছি নীল ষষ্ঠী বলে। বাড়িতে ঘরে পুজো দিচ্ছি। তোমরা দেখো কন্টিনিউ, তোমাদের ভালো লাগবে। রোজের মতন একটাই কথা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবে। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। আজকে ভালো লাগবে, নীল ষষ্ঠী পুজো দিতে যাবো, সেই সবও ব্লগ, সেই সবও ভিডিও দেবো। দেখো, কন্টিনিউ দেখতে থাকো। পুজো করছি, পুজো তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ নীলকে আবার আনতে যাবো বলে, তার জন্য একটু তাড়াহুড়ো করছি। ঘরে শিব ঠাকুর আছে, তাকে স্নান করাচ্ছি দুধ গঙ্গার জল দিয়ে পুজো টুজো দিচ্ছি। শিব ঠাকুরকে
তারপরে আমার ঠাকুর ঘরটাকে দেখালাম, শিব ঠাকুরগুলো সিংহাসনে দেখাচ্ছি। দেখো তোমরা, সব ঠাকুরগুলোকেই ঘুরে ঘুরে একটু জাস্ট হালকা করে দেখালাম। দেখো সব রকমের ঠাকুর আছে আমাদের সিংহাসনে। দেখো তারপরে আজ নীল বলে শিব ঠাকুরের কি একটা আসে, আমি সঠিক জানি না এটার নাম, বটির মতন দেখতে। আমাদের বাড়িতে পুকুর আছে তো, তাই ওইখানে স্নান করাতে নিয়ে এসেছিলো, আমিও তাদেরকে পুজো দিয়েছিলাম। দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। মেয়েকে এনে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আবার নীল ষষ্ঠীর জন্য শিব মন্দিরে যাব, তার জন্য রেডি হচ্ছি। শাড়ি পরে নিয়েছিলাম একটা, শাড়ি টাড়ি পরে নিয়ে তারপরে যাব। আর ব্লগটা তখন করা হয়নি। তারপরে এখন 3টে বাজে, 3:30 বাজে। যাব, আমি যাব, মেয়ে যাবে আর আমার শাশুড়ি মা যাবে। আমরা 3জনে মিলে যাব পুজো দিতে। এই আমি একটু সাজুগুজু করছি। একটু সাজুগুজু না করলে হয় বলো তোমরা? এগুলো একটু সাজুগুজু করলে মনটাও ফ্রেশ থাকবে। এইবার চুলটা বাঁধবো। দেখো তোমরা, আজ অনেক বছর পর আমি একটা চুলে নতুন জিনিস লাগিয়েছি, সেটা হলো হোস্টেল ক্লিপ। অনেক বছর পর আমার বোন আমাকে একটা গিফট করেছে। কোনোদিন লাগাতাম না, আগে লাগাতাম বহু বছর আগে, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আবার আমার বোন আমাকে একটা গিফট করেছে, সেটাকে লাগিয়েছি। তাই দেখছি কেমন লাগছে চুলটা ঘুরে ঘুরে। দেখো তোমরা, তোমাদেরকেও দেখাচ্ছি। তারপরে আবার একটু লিপস্টিক না দিলে ঠোঁটটা কেমন লাগে, লিপস্টিক লাগাচ্ছি। আবার রেডি হচ্ছিলাম, তখন মেয়ে এসছে। মেয়ে আবার লিপস্টিক দিচ্ছে। ওর সাজতে খুব ভালোবাসে। দেখো একাই নিজে নিজেই লিপস্টিক দিয়ে নিল নিজের মতন করে। আমি ওদিকে সাজছি, ওর মতন লিপস্টিক দিচ্ছে। আবার ও বলছে আমাকে চুলটা একটু বেঁধে দাও না। আবার ওর চুলটাকে বেঁধে দিলাম। দেখো আয়নার সামনে দাঁড়িয়ে ও ওরকমই করে, নিজে নিজে খেলা করে। আবার চুলটায় খুব ওর আটকে আটকে যায়, জট লেগে যায়, তাই জন্য আ করছে। আস্তে আস্তে দিচ্ছি চুলটাকে আঁচড়ে। তারপর তোমাদের সামনে নাচতে শুরু করেছে। দেখো টাটা করছে, নাচছে, আঙুল দেখাচ্ছে। ওরে এই কাজ, শুধু দুষ্টামি। তার মধ্যে ওর আবার আজকে বিকালে টিউশন আছে, সেখানে আবার টিউশন করতে যাবে 4টে থেকে। এখন যাচ্ছে, আবার ওকে বাড়িতে এসে আবার টিউশনে দিয়ে আসতে যাব 4টের সময়। পাশেই আমাদের শিব মন্দির। চোখ মুখগুলো দেখো কেমন দুষ্টামি দুষ্টামি করছে, দেখো শুধু তোমরা।
তারপর ওকে জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। আবার একটা জামা, নতুন জামা পরেছে পয়লা বৈশাখে। দেখো তোমরা, শুধু দেখো, আমিও একটা নতুন শাড়ি পরে নিয়েছি অবশ্য। তারপর সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়েছিল, সেগুলো একসাথে নিয়ে গিয়ে ওইখানে একটা প্লেটে বাটা সাজিয়ে দেব। আর দুধ, গঙ্গার জল সব কিছুই নিয়ে যাব, নিয়ে গিয়ে সাজিয়ে দেব, দিয়ে পুজো দেবো একটু ভালো করে। তারপর আমরা দুজনে বেরোলাম। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটু তোমাদের সাথে ক্লিপ তুলে ধরলাম। ওই দিক থেকে আমার মেয়ে এসে আবার হাই করছে। ও হাঁটছে হাঁটছে, আমাকে বলছে ভিডিও করো, পেছন থেকে ভিডিও করছি পেছন থেকে। ও হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা দুজনে আর বক বক করতে করতে যাচ্ছি। তারপরে অনেকক্ষণ পর আবার ভিডিও করলাম শিব মন্দিরে এসে। সেখানে সবাই পুজো দিচ্ছে, সন্ন্যাস যারা নিয়েছিল তারা পুজো করছে। সবাই বেশ ভালোই লাগছিল, একসাথে সবাই ছিল মন্দিরে, গল্প টল্প করা হচ্ছিল। আবার মাঝখানে বাড়ি এসেছিলাম, এসে মেয়েকে পড়তে দিয়ে গেলাম 4টের সময়। দিয়ে আবার এখানে দেখলাম হোম হচ্ছে, মাঝখানে অনেকটাই হয়তো পুজো হয়ে গেছিলো, আমি জানি না। আবার হোম হচ্ছিল, হোমযজ্ঞ হচ্ছিল, সেটা তোমাদের সামনে নিয়ে আসলাম ক্লিপটা। মাঝখানে চলে গেছিলাম বাড়িতে, তার জন্য। দেখো শিব ঠাকুরটা কত বড়, হোম হচ্ছে, সবাই বসে আছে দেখছে। ভালোই বেশ লাগছিল, ওখানে সবাই মিলে গেছিল। আর ভিডিও করা হয়নি। তারপরে একটু খেয়েছিলাম, খাইনি, সন্ধে টন্ধে দিয়ে খাওয়া দাওয়া হয়নি, সরি, সন্ধে টন্ধে দিয়ে তারপরে খাবো। তার মধ্যে আর ভিডিও করা হয়নি, কারণ আর ভালো লাগছিল না, শরীরটা সারাদিন না খাওয়া তো, ওই জন্য আর ভালো লাগছিল না। এখানে ব্লগটা শেষ করবো সন্ধে দিয়ে। টাটা, বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। আবার নতুন